এত স্নোফল হয়েছে যার কারণে মান কাটাওয়ার যাওয়ার রাস্তা সম্পূর্ণ ব্লক। এই যে মেইন রোড সম্পূর্ণ জমে গেছে। क्या नजारा है। সিকিম, আর এটা আমার 5 দিনের সিকিম ভ্রমণের গল্প। বন্ধুদের সাথে দেশের বাইরে আমার প্রথম ট্রিপ। আর এই ট্রিপ ছিল আমার জীবনের স্বপ্নের ট্যুরের মতো। 3 পর্বে আমি আপনাদের দেখাবো সিকিম কতটা সুন্দর। গুড মর্নিং সিকিমের রাজধানী গ্যাংটক। আমরা এখন আছি 5400 ফিট উচ্চতায়। তো এখন বাজে সকাল 6:10। তো তাপমাত্রা 8 ডিগ্রি, অনেকটা ঠান্ডা অনুভূতি হচ্ছে, কারণ আমরা বাংলাদেশে সাধারণত 10 থেকে 12 ডিগ্রিতেই খুব কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো মোটামুটি অনেক ঠান্ডা। আর আজকে আমাদের যাত্রা হচ্ছে লাচুং। লাচুং এখান থেকে প্রায় 110 কিলো বা 12 কিলোর মতো রাস্তা, এবং আমরা একটু পরে রওনা দেব নাস্তা করে। সিকিমের গ্যাংটকে আজকে আমার দ্বিতীয় দিন। আমি খুব ভোরবেলা উঠি সকালটাকে উপভোগ করার জন্য। খুব সুন্দর স্নিগ্ধ একটা সকাল উপভোগ করি আমি। তো এখন বাজে সকাল 8টা, আর আমরা এখন নাস্তা করে এখান থেকে আমরা যাবো লাচুং এর উদ্দেশ্যে। তো আমাদের আজকে সকালের নাস্তা কি থাকছে দাদা একটু বলেন। আলু পরোটা। আলু পরোটা, তো আমাদের আজকে সকালে আলু পরোটা নাস্তা আমাদের কারোই বেশি পছন্দ হয়নি, আর এদের বাঙালি হিসেবে আমরা সবাই রেডি, এবং এখন আমরা যাচ্ছি লাচুং এর উদ্দেশ্যে। আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা ট্যাক্সিতে করে যাব। আমরা অলরেডি বাজরা স্ট্যান্ডে যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিছি, কারণ ওইখান থেকে লাচুং এর মেইন যে আমাদের বড় ট্যাক্সিগুলো থাকবে ওইখান থেকে আমরা উঠবো। আমরা চলে আসছি বাজরা বাজার। আমাদের পিছনে এই যে গাড়িগুলো সব লাচুং এবং গুরুদম্বার লেক সব এদিকে যায় গাড়িগুলো। এই স্ট্যান্ড থেকে আমরা একটা গাড়ি নিব, নিয়ে আমরা লাচুং এর উদ্দেশ্যে রওনা দেব। আর জায়গাটা এটা হচ্ছে আমাদের গাড়ি, এবং আমাদের মাছবানা উপরে বাজে দিছে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে এখনই। লাচুং এর যাত্রা শুরু হয়েছে বজ্রা বাজার থেকে। আশা করি ভালো কিছু উপভোগ করতে পারবো। আজকে আমরা যাব গ্যাংটক থেকে 112 কিলোমিটার দূরে উত্তর সিকিমের লাচুংয়ে, এবং এই যাত্রাপথে কিছু সাইট সিইং করবো আমরা 7 ঘন্টার এই দীর্ঘ জার্নিতে। নর্থ সিকিম যাওয়ার সময় রাস্তায় সাইট সিইং করতে করতে যাচ্ছি। তো আমাদের প্রথম সাইট সিইং হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। তো দেখি বাটারফ্লাই ওয়াটারফলসটা দেখতে কেমন। এটা হচ্ছে আমাদের ওয়াটারফল, যদিও ছোট, তো ঠিক আছে, সুন্দর। কি দাদা আপনার কি মতামত? সুন্দর। তো আমরা এখন চলতে চলতে চলে এসেছি এটা ইস্কু নামক জায়গায়, এবং এইখানে হচ্ছে সেই তিস্তা। আসলে বন্যার সময় যে এই জায়গাটা যে ভাঙছে, এই যে এই জায়গাটা দেখা বড় বড় পাথর, হ্যাঁ, এই জায়গাটা এই রোডটা সম্পূর্ণ ভেঙে গেছিল। আর এখানে একটা মন্দির ছিল, এই মন্দিরটাও নাকি এখান থেকে পরে ভেঙে নিয়ে গেছে। আমরা আজকে দুপুরে খানা খাওয়ার জন্য, মানে খাবার খাওয়ার জন্য অলরেডি টিনচিংয়ে দাঁড়াইছি। আমাদের সাথে আমাদের গাইড আছে দাদা, শুধু বলতে পারে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদা আজকে খাবারে কি কি আছে? বড় বড় উটের ডিম মনে হচ্ছে, না না, ও মুরগির ডিম, সবজি, ডাল, আমাদের ভাত, দেশি ভাত। তো আমরা যা খাচ্ছিলাম খাবারটা আজকে মোটামুটি স্বাদটা ভালোই, কিন্তু অতটা মানে মোটামুটি চলে, খাওয়া যায়। আমরা লাঞ্চ শেষ করে আবার যাত্রা শুরু করি। ওয়াটারফল এবং পাহাড় দেখতে দেখতে আগাতে থাকি সুন্দরী তিস্তাকে সঙ্গে নিয়ে লাচুংয়ের দিকে। ল্যান্ডস্লাইডের ফলে কাঁচা রাস্তা, আবার তার মধ্যে শুরু হয়ে যায় বৃষ্টি। এ যেন অদ্ভুত এক সৌন্দর্য আমাদের চোখের সামনে। আমরা
বিকেল 4টার দিকে পৌঁছে যাই নর্থ সিকিমের চুংথাংয়ে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে সিকিমের সবথেকে বড় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, মানে সিকিমের সবথেকে বড় পাওয়ার প্ল্যান্ট, যেটার নাম ছিল চুংথাং। এই যে এটা 3 অক্টোবর যে বন্যা হলো রাত 2টার সময় এই ড্যামটা সম্পূর্ণ ভাঙে নিয়ে যায়, এবং এই ড্যামটার জল যে কতটা উপর পর্যন্ত থাকতো সেটা এখানে দেখাই যাচ্ছে। আসলে এই বন্যায় যে এখানে অনেক মানুষের এখান থেকে জীবন চলে গেছে, তো আপনারা বুঝতেই পারতেছেন সেই বন্যাটায় কি কত শক্তি ছিল, যার কারণে এই ড্যামটা পর্যন্ত ভাঙে গেছে এই বিদ্যুৎ প্ল্যান্টের। তো আসলে সিকিমের অনেক ক্ষতি হয়েছে এই বন্যার ফলে। তো তারপর আবার সিকিম চালু করছে তাদের পর্যটন যে জিনিসটা, যার কারণে আমরা এত দূর আসতে পারছি। এবং আমরা আসার সময় অনেক রাস্তায় দেখছি যে রাস্তা ভাঙে গেছে, কাজ করতেছে, এখনও কাজ করে কমপ্লিট করতে পারে না। আমরা আরেকটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। ওয়াটারফলটা কিন্তু অনেক বড় এবং পানির পরিমাণ অনেক বেশি, মানে আমরা এই রোডে আইসা দেখার পর সব থেকে বেশি বড় ওয়াটারফল মনে হচ্ছে এটাই, যে এটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, একদম উপর থেকে নিচ পর্যন্ত। আমরা দীর্ঘ 2 দিন 1 রাত্র জার্নি করার পর আমরা এসে বর্তমানে পৌঁছেছি লাচুংয়ে। আমরা এখন আছি 9400 ফিট উচ্চতায় এবং টেম্পারেচার অলরেডি 0, হাতটা সব জমে আসতেছে। আর ভিতরে যাচ্ছি আমরা, মাত্র পৌঁছাইলাম সারাদিন জার্নির পর। কালকে আশা করি আমরা বরফ দেখবো, অলরেডি 0 ডিগ্রি টেম্পারেচার। তো কথা বলতে আমার কষ্ট হচ্ছে। রাতের ডিনার শেষ করে আমরা চলে আসি ম্যাগি খেতে। খুব ঠান্ডায় আমরা ট্রাই করি রামেন, আর রং দেখেই বুঝতে পারছেন আমরা অটোমেটিক গরম হয়ে গেছিলাম ঝালের কারণে। बहुत अच्छे लग रहे हैं भाई। आपने ये क्या खिला दिया हम लोगों का? अब सब कुछ जल रहा है, तीखा। बहुत गर्म हो जाएगा ये खाने से। No, 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 no. আশা করি কাল দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি উত্তর সিকিমের লাচুংয়ে, আর এখন সকাল 6টা। বাইরে টেম্পারেচার আছে -2 ডিগ্রি। আমি এখন আপনাদের বাহিরের দৃশ্য দেখাবো। क्या है यहाँ पे, কত সুন্দর, জাস্ট লুক। ওই যে পিকটা কি সুন্দর, সূর্য পড়ছে এটাই। আজকে যখন সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠা এই দৃশ্যটা দেখি, তখন মনে হচ্ছে যে আমি আমার জীবনের সব থেকে সুন্দর সকাল আমি দেখছি। তো আজকে আশা করি আরো সুন্দর কিছু দেখতে পারবো, যেটা আমার লাইফে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের ব্রেকফাস্ট শেষ, জেলি রুটি আর 1 কাপ চা। আমাদের গাড়ি রেডি, আমরা এখন সবাই বেরোয় যাব। আমরা সোনোতে হাঁটার জন্য আমাদের এই জুতোতে হবে না, এই জুতো ভিজে যাবে, এখান থেকে প্লাস্টিকের জুতো নিচ্ছি। এখন বাজে 8টা সকাল, আর আমরা আজকে আমাদের যাত্রা শুরু করছি। আমরা যাচ্ছি মাউন্ট কাটাও। আমাদের আজকে প্রথম সাইটসিং লাচুং ভিউ পয়েন্ট, আর উপর থেকে লাচুং শহরটাকে দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগে। জীবনে প্রথমবার লাইভ বরফ দেখলাম, স্নো। আসলে কতটা এক্সাইটেড সেটা বলে বুঝতে পারবো না। আপনারা যদি এই পাশটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। Our hearts beat to the city streets. We began to feel the fire. কালকে রাত্রে বৃষ্টি, আজকে সকালে স্নোফল। ওয়াও, As the candles
take us higher. জীবনে একবার হইলো এমন দৃশ্য সত্যি উপভোগ করা দেখা সার্থক। সেই 36 ঘন্টা জার্নি পর সার্থক। ওয়াও দাদা, আপনাদের বলেন প্রথম স্নোফল দেখে অনুভূতি কি দাদা? জীবনে প্রথম এভাবে স্নো ধরতে পারছি, অন্যরকম। দেখে মনে হচ্ছে না ইন্ডিয়ার কোনো দেশ, মনে হচ্ছে যে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, ওয়াও ইয়ে ইয়ে। কালকে রাত্রে এত স্নোফল হয়েছে যার কারণে মান কাটাওয়ার যাওয়ার রাস্তা সম্পূর্ণ ব্লক। এই যে মেইন রোড সম্পূর্ণ জমে গেছে, গাড়ির চাকা স্লিপ করতেছে, উঠতে পারতেছে না। আর আশেপাশের নজরটা এমন। এই যে এই গাড়িটা ওঠার ট্রাই করতেছিল, আমার যত স্লিপ করতেছে এই গাড়িটা আমি সম্পূর্ণ আটকে পড়ছে, যাওয়ার মতো কোনো অবস্থা নাই এখন। তো এইখানে আমি এক আমার বাংলাদেশি দাদাকে পেয়েছি। ও দাদা, শুনছেন? কোথা থেকে আসছেন দাদা? বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। আপনার কাছে ঠান্ডা কেমন লাগতেছে, কি মনে হচ্ছে? দাদা, ঠান্ডার কথা কি বলবো, হ্যাঁ। তীব্র শীতের চোদনে দারুণ লাগছে না। ও দাদা, কি বললেন, এটা কেমন লাগতেছে আপনার অনেক কাছে? ঠান্ডা দাদা, অনেক ঠান্ডা, ঠান্ডা। অনেক ঠান্ডা। ঠান্ডায় গলাটা মোটামুটি ভাঙছে, ব্যথা করতেছে। এখন বাজে 10টা। আমরা এখন এখানে একটু সকালে নাস্তা হিসেবে ম্যাগি খাবো, খুব ক্ষুধা লাগছে। তারপর আবার আমরা ওই যে কাটাও মেন ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা। আমাদের ম্যাগি চলে এসেছে। ए हमारा दोस्त लोग है यहाँ पे मिल गए। আচ্ছা 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 আচ্ছা, আমরা নিচ থেকে চলে এসেছি কাটাও পয়েন্টে। প্রচন্ড ঠান্ডা, হঠাৎ কইরা সূর্য ডুবে গেছে আর প্রচুর ঠান্ডা বাড়তেছে। কাটাক ভিউ পয়েন্টে এখানে একটা ওয়াটারফল আছে, ঠান্ডা ওয়াটারফলটা মোটামুটি ভালো সুন্দর। উপর থেকে স্নো গইলা যে জলটা আছে সেই জলটা এখান থেকে বইরা নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা মাউন্ট কাটাওতে প্রায় 2 ঘন্টা থাকি, অনেক মজা করি এবং 0 পয়েন্ট ও ইয়াংথাং ভ্যালি যাওয়ার জন্য আবার গাড়িতে উঠে পড়ি। তো আমরা কাটাও ঘুরে যাচ্ছিলাম ইয়াংথাং ভ্যালি এবং 0 পয়েন্টের দিকে। তো এখানে প্রচুর স্নোফল হওয়ার কারণে কালকে রাত থেকে রাস্তা বন্ধ পুরা। এখানে অনেক গাড়ি দাঁড়াই আছে, আমাদের গাড়ি ওই সাইডে দাঁড়াই আছে। আর ঠান্ডায় আমার গলা পুরা বৈশা গেছে, অবশ্যই ভয়েসে বোঝা যাচ্ছে। তো হয়তো বা ইয়াংথাং ভ্যালি যাওয়া নাও হতে পারে, 0 পয়েন্টে যাওয়া না হতে পারে। তো দেখি ঘন্টাখানেক ওয়েট করি, যদি এর ভিতরে রাস্তার বরফগুলো সরে যায় তো আমরা যাওয়ার ট্রাই করব। এই পিকটা কত সুন্দর, কি সুন্দর দেখা যাচ্ছে উপরে। ওয়াও, তো ইয়াংথাং ভ্যালি আমরা যেতে পারতেছি না, 0 পয়েন্ট যেতে পারতেছি না। ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট দুটোই আজকে বন্ধ। আর আমরা এখন ব্যাক করব নিচের দিকে, উপর থেকে নিচে চলে যাব। তো চলে যাচ্ছি, নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি। আমাদের হোটেলে ব্যাগ ট্যাগ রাখা ছিল, আমরা এখানে লাঞ্চ করব, দেন আবার আমরা বেরিয়ে পড়বো, আমাদের গ্যাংটকে যেতে হবে। তো আজকে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে গ্যাংটকে যেতে যেতে। এটা হচ্ছে আমাদের হোটেল। তো এইখান থেকে আসলে সকালবেলা যে এই যে ভিউটা দেখা যায়, এইটাই হচ্ছে চোখের শান্তি, যখন আমি প্রথমবার দেখছি। তো লাঞ্চটা করি, দেন আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো। আমরা লাচুং থেকে বের হয়ে চলে আসছি। এখানে নদীর
একটা ব্রিজ ভেঙে গেছে, সেই ব্রিজটার কারণে এখানে অনেক বড় জ্যাম। তো জ্যাম কিছুক্ষণ পরে ছাড়বে, তারপরে আবার আমরা আমাদের গন্তব্য গ্যাংটকে রওনা দেবো। এখনো প্রায় 3 ঘন্টার মতো রাস্তা বাকি। ওয়েদার এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে যে অলরেডি সিকিউরিটিরা আমাদের ডাকাডাকি করতেছে যেন আমরা কোনো অসুবিধায় না পড়ি। এই যে আমাদের পিছনে সাঙ্গু লেক,